অথচ তার উপর ফরজ ছিল। কথা কোন ঠিক কিনা? আসসালাতু মিফতাহুল জান্নাহ, সেই নামাজ হলো জান্নাতের চাবি। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নামাজ কি আপনার উপর কি ফরজ? এবার যদি আমি একজন লোককে জিজ্ঞেস করি যে বলো মাগরিবের নামাজ কত রাকাত, এইভাবে যদি প্রশ্ন করি, এবার 50 জনের মধ্যে 45 জনে ফেল দিব। কথা কোন ঠিক কিনা? অনেকেই আবার মনে মনে ভাবতেছে খারেজানে ধরে নিতাম। হ্যাঁ, এগুলা কিন্তু আমাদের জানার দরকার ছিল। আমরা মুসলমান, 5 ওয়াক্ত নামাজ নিয়ম কারণ মাসলা মাসাইল এগুলো জানার দরকার নেই। উজুর ফরজ জানার দরকার আছে নি? উজুর ফরজ কয়টি? হ্যাঁ, ওই তো বাচ্চারা বলতেছে, মুরব্বীরা বলতে পারে না, এইগুলি জানার দরকার আছে না নাই? ওজুর ফরজ হলে 4টি রে বাবারা। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? আওয়াজ বলুন আছে না নাই? অনেকে আছে নামাজ পড়ে অভ্যাস নাই, নামাজ পড়ে অভ্যাস নাই, নামাজ পড়বে তো দূরের কথা, পশ্চিম দিকে উস্তাকায়ও পড়ে নাই, মন মুসল্লি আছে না নাই? হ্যাঁ, একটি গল্প আমার স্মরণ হয়ে গেছে, কইতাম নি? আওয়াজ এখন কইতাম নি? গল্প বাবা, কথায় কথা বার। এক বিয়ার বাড়িতে গেছে, রাত তো বাবা গভীর হইছে, কথা কোন ঠিক কিনা? গুমরা তো সারাইতে হবে। এক বিয়ার বাড়িতে গেছে মিষ্টি মিঠাই নিয়া গো। যেই বিয়ার বাড়িতে গেছে ওই বিয়াই হচ্ছে নামাজি, পাক্কা নামাজি। এমন মুসল্লি আছে না নাই? অনেক মানুষ আছে নামাজ ছাড়া ভাত খায় না, দুনিয়ার কোনো কাজকর্ম করতে চায় না। আর যেই বিয়াই মিষ্টি মিঠাই নিয়ে গেছে গো, ওই মিষ্টি মিঠাই নিয়ে যেই বিয়াই গেছে নামাজ পড়বে দূরের কথা, পশ্চিম দিকে কোনোদিন পড়ে নাই। এমন আছে না নাই? লম্বা একটা পাঞ্জাবি লাগাইছে, লাগাই যখন মিষ্টি মিঠাই লইছে বাজারের উপর দিয়ে যখন হাঁটে, এখন কি রে কেমত আলী আজকে দিয়ে ওটা মক্কার খাদিম হয়ে গেছে গাড়ি ধরে আজকে মক্কার খাদিমের মতো দেখা যায়। ঘটনা কি? ভারী বড় না করিস না, যাইতাম জিটার বাড়ি। কার বাড়ি? জিটার বাড়ি যেতাম, মেয়ের রেখে আনতাম, মিষ্টি মিঠাই হয়ে যাইতেছি বিয়ের বাড়ি। আচ্ছা যাও গেছে। আর আল্লাহরই কি রহমত, তাও গিয়া বিয়ের বাড়িতে উঠছে আর আসরের আজান খানো পড়ছে। কিসের আজান? আসরের আজান। এবার যে বিয়ে মিষ্টি মিঠাই নিয়ে গেছে, ভাই রে আইলাম তো আইলাম একবারে, যেখানে বাঘের বই এখানে বুঝে রাখতে হবে। আইলাম যে আইলাম আসরের নামাজ খান লই আইলাম, একটু পরে আইতাম, আগে আইতাম, টাইম তো জানে না। এবার ব্যবহারী আসসালামু আলাইকুম, গরিবের বাড়িতে আত্মীয় ভাড়া কি করো নাকি বুঝলাম না। কেমনে সূর্য কি আজকা সালাম কালাম আদান প্রদান হইল। এবার মিষ্টিটা রাখেন ভাই, আইসেন যেহেতু আসর নামাজের আজানটাও হয়ে গেছে, নামাজ কারণ পইরা এসেও আমরা মিষ্টি মুখটা করুম নেই। ওইসিনি কারবার এখানে যারা এমন বিয়াই আছে বুঝালেন ওয়াজটা, এটা বাস্তবতার সাথে মিল আছে। এবার বিয়াই তো পাঞ্জাবি গরম, কি হয়ে গেছে গা? পাঞ্জাবি গরম হয়ে গেছে। হাই রে কোন বিপদে পড়ছে জানেন? পরে গেলেন, যেমন মসজিদে আসলেন, আইসা উজু করলেন, কি উজু তো আর চিনে না, হাত মুখ ধুইছে আর কি বিয়াই দেখা দেখি। এবার সামনের বিয়াই মসজিদের ভিতরে চলে গেছে। এই বিয়াই তো আর মসজিদের ভিতরে ঢুকে না। ও কিও বিয়াই আহেন না? হ্যাঁ ভারী বিয়াই না, কইও তো পারছি না, আমি তো নামাজ টামাজ পড়ে অভ্যাস নাই। আপনি আমার একটা মাত্র বিয়াই, আপনি যদি বলেন নামাজ পড়ে অভ্যাস নাই, মহল্লার মানুষ বলবে কি? আসেন আমি যেইভাবে নামাজ পড়ি আমার সাথে এইভাবে পড়ে নিবেন। কথা বুঝেন নাই? একজনের দেখা দিয়ে আরেকজন পরন যা। এবার করছে কি করো নাকি দেখেন। এবার যখন মসজিদে, আগের দিনে মসজিদ তো ছিল কাঁচা, কথা বুঝেন নাই? এই যে তোমার মাটির ঘর, মাটির ওয়াল, সন খেরকুটার ঘর ছিল, এই ধরনের মসজিদ ছিল। তো সন খেরকুটার মধ্যে আগের দিনে মসজিদ ছিল, তো এক কোণার মধ্যে বুঝেছিল বেঙ্গুলের এক বাসা। এই বেঙ্গুলের বাসা থেকে এক বেঙ্গুল গুনগুন সুরে ঘুরতে 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 আসে, যে বিয়ায়ের নামাজ পড়াইতেছে এই বিয়ায়ের পাঞ্জাবির ভিতরে ঢুকে গেছে। কথা বুঝেন নাই? ঢুকছে পরে তো সামনের বিয়াই বেড়া তো কইছেন আমি যে নামাজ পড়ি, বিয়াই আপনি আমার সাথে পড়ে লইবেন। এখন এই বিয়ার পাঞ্জাবির ভিতরে যে বেঙ্গুল ঢুকছে, এবার বিয়ার নামাজটা আসেনি মনে হলো। হ্যাঁ নামাজ কি মনে করেন আছে? ওই মুরব্বীরা বলতে পারে বেঙ্গুলের খামরে কি জোর উঠে? হ্যাঁ জোর উঠে মেলোডিয়া জোর হয়ে যায়। এবার এই বিয়াই তো বেঙ্গুলের খামর খায়া ফালের উঠে আছে নামাজ, এখন ফালের উঠে। এবার সামনের বেয়েও ভাল্লা, পিছনের বেয়েও ফালের উঠে আছে আর কি নামাজ আর নাই।
এবার বেঙ্গুলের খামরের ব্যথা বেদনা যখন কিছু কমছে বলে বিয়াই আমি যারা বেঙ্গুলের খামর খায়া লাফালাফির মধ্যে আসছিলাম যন্ত্রণায় আপনি কোন যন্ত্রণায় লাফাইছিলেন বাড়ি বিয়াই আপনি তো কইছিলেন আপনি যেভাবে নামাজ পড়েন এইভাবে পড়তাম আমি তো ভাবছি এই নামাজের মধ্যে বুঝি ফাল আছে এই জন্য আমি লাফাইছি কথা কোন এমন মুসল্লি আছে না নাই তাইলে বোঝা গেল দেখা দেখি বেহান আছে বেকার দেখা দেখি বেকার সাতলা বুলাওন আছে এই নাচ নাচ লইব না কথা কোন ঠিক কিনা আমাকে শিখতে হবে জানতে হবে কথা বলেন ঠিক না ঠিক আপনি মুসলমান আপনি হুজুর বড় জানার দরকার আছে না নাই 5 ওয়াক্ত নামাজের নিয়ম কানুন জানার দরকার আছে না নাই নামাজের নিয়ত জানার দরকার আছে না নাই মাসলা মাসাইল সূরা কালাম এগুলি জানার দরকার আছে জানতে মসজিদের ইমাম আছে সহযোগিতা নেন আপনি জেনে নেন এগুলি আপনার জানার দরকার বলে হুজুর মাগরিবের নামাজ কত রাকাত নিয়ত কিভাবে নিয়ম কানুন কিভাবে এগুলি শিক্ষা নেন ফজরের নামাজ একদিন দুই দিন তিন দিন যখন ইমাম সাহেবের সাথে যোগাযোগ করবেন আপনার শিক্ষা হয়ে যাবে কিন্তু আমরা তো এগুলি কি করি না হুজুর শরম করে কথা কোন ঠিক কিনা শিক্ষার সাথে কোনো শরম আছে আমার বাবারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন গো সকলকে আল্লাহর গোলামি করার বেশি বেশি করার সেই তৌফিক দান করে সকলে বলে আমিন 5 ওয়াক্ত নামাজ যেন পড়ার তৌফিক দান করে সকলে বলে আমিন এবার আবু জাহেল ডাক দিয়ে বলে রে আমিনের বাদশা রে আমিনের বাদশা তাকায়া দেখো আমার বাদশা মুহাম্মদ আসতেছে জাদু শুরু হয়ে গেছে কইনা নাউজুবিল্লাহ জাদু নাকি শুরু হয়ে গেছে ইয়ামেনের বাদশাকে কি কই যে আমার বাদশা মুহাম্মদ যেই দিক দিয়ে যায় আকাশের মেঘের টুকরাও সেই দিক দিয়ে যায় আমরা কেমন নবীর উম্মত আমরা কোন নবীর উম্মত আমাদের নসিব করো কত ভালো আমার নবী যেই দিক দিয়া যায় আকাশের মেঘের টুকরাও সেই দিক দিয়া যায় আমার নবীর উপরে যেন রৌদ্রের তাপমাত্রা না লাগে জোরে কোন সুবহানাল্লাহ আবু জাহেল ওই যে আমার বাতিজার জাদু শুরু হয়েছে নাউজুবিল্লাহ কোন আর একটু আওয়াজ কোন নাউজুবিল্লাহ আসলে কি জাদু এটা কি জাদু হেদায়েত নাই তো আবু জাহেলের নসিব ভালো না আবু জাহেল কি ভালো না নসিব ভালো না তার কপালের মধ্যে হেদায়েত নাই এইজন্য আমার নবীকে বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে তারপর আমার নবী কষ্ট নেয় নাই বদদুয়া দেয় নাই আমার নবী কোনোদিন বদদুয়া দেয় নাই কোনোদিন ক্ষতি করে নাই আমার আপনার নবী যদি বদদুয়া দিত মানুষকে বদদুয়া দিত গো তাহলে ওই মানুষগুলি সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যেত কথা বলুন ঠিক কি না এবার আমার বাদশা আবু জাহেল তারা দুজন কথাবার্তা শুরু হয়ে গেল আবু বকর ডাক দিয়ে বলে আবু জাহেল ডাক দিয়ে বলে ইয়ামেনের বাদশা গো ও ইয়ামেনের বাদশা আপনার জন্য আমরা বড় শখ করে স্বর্ণের চেয়ার বানিয়েছি এই চেয়ারের মধ্যে বসেন এই যে এই চেয়ারটা বিশেষ অতিথি প্রধান অতিথি ওলামায়ে কেরাম যারা আসছে সবাই বসে গেছে কথা কোন ঠিক কিনা আমিও তো গুনাহগার আজকের মাহফিলের প্রধান অতিথি যদিও আমি নগণ্য নালায়েক তারপরও আমাকে সম্মান দিয়েছেন এই চেয়ারের মধ্যে বসার জন্য আপনারা আমাকে কি করেছে সম্মান দিয়েছেন আমি এসে বসছি এবার আবু জাহেল ডাক দিয়ে বলে ইয়ামেনের বাদশা গো আপনার জন্য সম্মানের ক্ষেত্রে একটি চেয়ার বানিয়েছি কুরসি বানিয়েছি এই চেয়ারের মধ্যে আপনি বসেন চেয়ারের মধ্যে আপনি কি বসে এবার ইয়ামেনের বাদশা চেয়ারের দিকে তাকায় দেখে বসবে এমন সময় তাকায়া দেখে রে চেয়ারের মধ্যে তাকায়া দেখে এই চেয়ারের মধ্যে বিশাল একটা বড় সাপ দেখা যায় জোরে কোন আল্লাহু আকবার আর ওই সাপে বলতেছে রে ইয়ামেনের বাদশা বসবা ছেড়ে বসো তোমার অপেক্ষায় আমি আছি প্যারাসিটামল ট্যাবলেটের মতো এই মুহূর্তে তোমাকে আমি গিলা ফালাইব জোরে কোন না সুবহানাল্লাহ ওই যে আমার নবী বলছিল আবু বকর এই চেয়ারের মধ্যে তোমার নবী বসবে কথা কোন ঠিক কিনা আমার আল্লাহ পাক কি ব্যবস্থা করে রাখছে ইয়ামেনের বাদশার পাঞ্জাবি গরম হয়ে গেছে গো সাপ দেখা তো ইয়ামেনের বাদশার জবান বন্ধ আবু জাহেল কিউ ইয়ামেনের বাদশা সাহেব বসেন না না আমার দ্বারা সম্ভব না আপনারটাই আপনি বসেন এবার আবু জাহেলের চেয়ারের দিকে তাকায় দেখে রে বিশাল বড় একটা সাপ দেখা ডাকতে বলে আবু জাহেল
তুমি গির্জার মধ্যে বসবা, বসো। এই মুহূর্তে তোমাকে আমি গিলার জন্য অপেক্ষায় আছি, তোমার খাইবার লেগে অপেক্ষায় আছে। আবু জাহল সর্বনাশ, এটা তো আমার বাতিজার জাদু, ওই না এরপরও জাদু, এটা কার খেলা? আওয়াজ বলো কার খেলা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে, আমি অসহায় তাই এত দূরে, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। নবীর শান শুনলে ভালো লাগেনি? হ্যাঁ, কথা কয় না, ভালো লাগে না খারাপ লাগে? চলবনি চলবনি। এই শান গায়া সিলেট বড় লেখা ছিলেন নি? সিলেট বড় লেখা এক শানে 13,770 টাকা পাইছিলাম। ও দেখো সুবহানাল্লাহ, মার হাবা না কইতে, এখানে বলতে হবে মার হাবা, কথা কোন ঠিক কিনা? এক শান গে এক শান। সিলেটের মানুষ তো বড় মনেও ধনী, দনেও ধনী। হুজুর অবা হুজুর গাউকা ওইনো হাদিয়া চলতেছে, চলবে। রঙ্গিলা রূপবানের গান শুনি না টাকা দেয় মানুষ, দেয়নি? এগুলো দেওয়া হারাম, কথা কোন ঠিক কিনা? জাহান্নাম কিনা নিলেন। আরেকজন আলেম, একজন ইমাম সাহেব নাতে রাসূল শানে রিসালাত শুনে যদি কিছু হাদিয়া দেন, এতে গুনাহ হবে না, সওয়াব হবে, কথা কোন ঠিক কিনা? আওয়াজ কোন ঠিক না বেঠিক? এটা হচ্ছে নবীর মহব্বত, এটা হচ্ছে নবীজির ইশক। নবীজির মহব্বত নিয়ে আপনি হাদিয়া দিলেন, আমার প্রিয় নবীজি কাল হাশরের ময়দানে আপনাকে মহব্বত করে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আমরা চলি উল্টা, আমরা জাহান্নামের দিকে দাবিত হই। আজকে যদি এখানে একটা গান হইতো, নর্তকী আনা হইতো, দেখলেন না মানুষ বেড়াকেরা বাইঙ্গা ছুটলো না, কথা কোন ঠিক কিনা? আর ওয়াজ মাহফিলে আসতে চায় না, যেখানে আসলে গুনাহ মাফ হয়, যেখানে আসলে কবরবাসীরা খুশি হয়, কথা কোন ঠিক না? বেডে মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পার, মদিনা নাম কত মদিনা আর যে কত বল ইয়া রাসূলুল্লাহ, ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি মাখতাম সারা গায়, মদিনা যাইতে মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এই শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা 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 যাইতে পারলাম না, মদিনা মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, পাখির নাই ডানা
যেতাম মদিনা মদিনা যাইতে পার মদিনা চাই দিনা চাইতে পারলাম না মদিনা। সকলে বলি মারহাবা, আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। কষ্ট হইতেছে নি? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। সকলে বলি আমিন। আমি আপনাদের এলাকায় ইতিপূর্বে অনেক দিন পূর্বে, মনে হয় 7, 8, 9 বছর আগে মনে হয় আসছিলাম, জানি না স্মরণ আছে কিনা, প্রায় 8, 9 বছর আগে, প্রায় 8, 9 বছর পর। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আইসিও। যত আদিয়া আসবে নাতে রাসূল তত চলবে। আদিয়া আছে, আমিও আছি। আপনারা কি বলেন? আপনারা আসেননি? আদিয়া থাকলে আমিও ইনশাআল্লাহ গলা স্ট্রং বেড়ে যাবে, আদিয়া নাই স্ট্রং কমে যাবে। কথা কোন ঠিক কিনা? এটা হলো একটা উৎসব আর কি, এমনি কিছু না বাবা। কথা বলেন ঠিক কিনা? আপনারা হাদিয়া না দিলেও গাইবো, দিলেও গাইবো। তার কারণ এই গাওয়াতে আমার একটা তৃপ্তি আছে, কারণ আমি আশিকে রাসূল দাবি করি। শুধু মুখে দাবি করলে হবে না, আমি অন্তরে বিশ্বাস করি, অন্তরে নবীকে মহব্বত করি, নবীর শানগুলি গাই। কথা করতে কিনা? আর ওই শানে আমার অন্তরাত্মা শান্তি পায়, শান্তি পায়। কথা বলেন ঠিক না বেটি? যারা আশিকে রাসূল তাদেরকেও শুনলে ভালো লাগে। মাশাআল্লাহ, দেখলাম অনেক মা বোনরাও আমাদের এলাকায়ও মাহফিল হলে প্রজেক্টর থাকে, মা বোনরা পুরুষ শ্রোতা থেকে বেশি হয় আমাদের এলাকায়, বিশেষ করে আপনাদের এলাকায় দেখলাম মাশাআল্লাহ আমার অনেক মা বোনরা এসেছে। আল্লাহ পাক যেন ওই সকল মা বোনদেরকে আবেদা সালেহা হিসেবে কবুল করেন। সকলে বলে আমিন। প্রত্যেকটি মা বোনদেরকে যেন আল্লাহ পাক নামাজি বানিয়ে দেয়। সকলে বলে আমিন। প্রত্যেকটি মা বোনদেরকে যেন পর্দাওয়ালা বানিয়ে দেয়, পর্দানিশীন বানিয়ে দেয়। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমার অনেক মা বোনরা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিশেষ করে ওয়াজ মাহফিল আসলে অনেক মা বোনরা চাল ডাল যে যত পারে মাহফিলে দেয়, দেখি দেয় না। আবার হাঁস মুরগি ডিম ডাম যা কিছু আছে সকালবেলা দেখবেন মসজিদে বাড়াই দিচ্ছে, দেখি দেয় না। এগুলি বাবা মহব্বত, এগুলি আর কিছু না, এগুলি হচ্ছে মহব্বত। আর মা বোনদের বেশি মহব্বত হয় বেশি। কথা কোন ঠিক কিনা? মা বোনরা আমার নবীকে মহব্বত করে, ওলামায়ে কেরামদেরকে মহব্বত করে, মানুষকে বেশি মহব্বত করে। মা বোনদের মন নরম। কথা বলেন ঠিক না বেঠিক? সেই জন্য মা বোনরা অতি সহজে আল্লাহর ওলি হতে পারে, কারণ তারা তো ঘরে কোণে থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করে, অতি সহজে ওনারা আল্লাহর ওলি হওয়া সম্ভব হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই অত্র এলাকার প্রত্যেকটি মা বোনদেরকে যেন আল্লাহ পাক সুস্থতার মাধ্যমে হায়াতে তৈয়বা দান করেন, আশিকে রাসূল হিসেবে যেন আল্লাহ পাক কবুল করেন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম ইনশাআল্লাহ শান চলবে। যাওয়ার আগে ইনশাআল্লাহ দুই একটি শান আপনাদেরকে উপহার দিয়ে যাব ইনশাআল্লাহ, যদি সময় পাই। তবে এর পূর্বে আমি বলতে চাই, এই মাহফিল কানা প্রত্যেক বছর হোক, আপনি আমি চাই কি চাই না? আওয়াজে বলুন, চাই কি চাই না? এই মসজিদের উন্নয়ন চাই কি চাই না? বিশেষ করে আমার ভাই মসজিদ কমিটির সভাপতি কেশিয়ার ভাই, ওনার ঘরে মাশাআল্লাহ আজকে খানা খেয়েছি, পর্যাপ্ত খাবারের সুব্যবস্থা করেছে মাশাআল্লাহ। অনেক ভালো চমৎকার খাবার উনি খাওয়িয়েছেন। আসলে রিজিকের মালিক আল্লাহ। কথা কোন ঠিক কিনা? কেউ কাউকে ইচ্ছা করলেও খাওয়াইতে পারে। আমি একদম গুনাহগার নাসিরনগর বিবাড়িয়া থেকে এসেছি, ওনার ঘরে খাবার খাবো সেই কল্পনা ইতিপূর্বে আমার ছিল, কিন্তু রিজিকের মালিক কে? ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক কে? ওনার ঘরে আমাদের রিজিক ছিল, আমরা খেয়েছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক ওনাকে দিয়ে খাওয়িয়েছেন। আল্লাহ পাক যেন আমার এই ভাইটাকে, ওনার আম্মা আজ থেকে 8-10 দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যার মা নাই সে বুঝে মা হারার ব্যথা, কষ্টটা কত কষ্ট, যন্ত্রণাদায়ক। আমি একদম গুনাহগারের মা আছে, আব্বা নাই,
আজকে কত বছর হয়ে গেল আব্বা বলে ডাকতে পারি না, এমন মানুষ এখানে আছে না নাই? আব্বা বলে ডাকতে পারি না এমনও মানুষ আছে রে আজকের মহান মজলিসের মধ্যে মা বলে ডাক দিতে পারে না। যেই জনম দুঃখিনী মা ভুল ত্রুটি অন্যায় অপরাধ কইরা যদি গিয়ে বলতেন মা, মা ডাক্তার শুই না, মা হাসি মারতো, হাসি মাইরা বলতো রে বাবা তোরা অন্যায় করলেও কি আমি মা তো ক্ষমা না কইরা পারি না। এই মা আজকে অন্ধকার কবরে আছে না নাই? অনেকের আজকে ওই মা অন্ধকার কবরে। যে মা 10 মাস 10 দিন আপনি আমাকে গর্ভে রাখছে, কত কষ্ট করছে। ওই মা জনম দুঃখিনী, শীতের সময় আপনি আমাকে কোন কোন শীতের মধ্যে ভিজা বিছানায় শুইছে মা, আপনি আমাকে শুকনা বিছানার মধ্যে শুয়াইছে সেই মা। ওই মা জানি না আজকে অন্ধকার কবরে কোন হালতে শুয়ে রইছে গো। যার মা নাই, যারা ধরে আব্বা নাই অন্ধকার কবরে, ওই সকল ভাই বাবাদের আম্মা আব্বার কবরটাকে যেন আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলুন আমিন, আওয়াজ করে বলুন আমিন। ওই মা কত কষ্ট করছে রে। 10 মাস 10 দিন পেটের মধ্যে বোঝা বইছে, সারাদিন গেছে কিছু খায় নাই, সারাদিন চলে গেল কিছু খায় নাই। সারাদিন কাজকর্ম সংসারের কাজ করলো, কর্ম করলো, সন্ধ্যা গড়িয়ে যা মা পেটের মধ্যে কিছু খাবার নিল খাইবে। এমন সময় আপনি সন্তান, আমি সন্তান, কলিজার মধ্যে একটা লাথি মারছি। মা জনম দুঃখিনী বেহুশ হয়ে আরে জমিনের মধ্যে পড়ে গেছে রে, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হয়ে জমিনের মধ্যে গড়াগড়ি করতেছে। প্রতিবেশীরা আইসা দেখে মা জনম দুঃখিনীর প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। এবার ওই জনম দুঃখিনী মা সন্তান প্রসব করলো, সন্তান প্রসব করলো, জ্ঞান ফিরে না, জ্ঞান ফিরে না। ওই দিক দিয়ে প্রতিবেশীরা মা বোনেরা আনন্দ উল্লাস করতেছে, ছেলে হইছে, ছেলে হইছে। ওই দিক দিয়ে আপনি আমার মা ঘন্টার পর ঘন্টা গেল অজ্ঞান হয়ে পড়ে আছে। কথা বলুন ঠিক কিনা? ঘন্টার পর ঘন্টা মার জ্ঞান ফিরে না, জ্ঞান ফিরে না। ঘন্টার পর ঘন্টা যাওয়ার পর আল্লাহ পাকের হুকুমে জ্ঞান ফিরলো। এবার চোখ কইরা তাকায় দেখে অনেকগুলো মা বোনেরা, অনেকগুলো মহিলারা, প্রতিবেশীরা একত্রিত হইয়া হাসাহাসি করতেছে, আনন্দ উল্লাস করতেছে। কি রে কি প্রতিবেশীরা তোমরা কেন আনন্দ উল্লাস করতেছো? বুঝলাম না, বুঝলাম না। তখন তারা বলে হে তুমি না ঘন্টার পর ঘন্টার অজ্ঞান ছিলা, ঘন্টার পর ঘন্টা অজ্ঞান অচেতন অবস্থায় পড়েছিলা, এখন তোমার আবার কিভাবে জ্ঞান ফিরলো? এই যে দেখো না, দেখো না তোমার যে একটা ছেলে সন্তান হয়েছে। ওই কথা শুনে আমার রক্ত মাখা শরীর, রক্ত মাখা শরীর দেখো নিয়া লাভ মাইরা উইটা বসে গেছে। ডাক দিয়া বলে প্রতিবেশীরা, প্রতিবেশী মা বোনেরা গো, আমার সন্তান আমার কোলে ফিরাইয়া দাও। রক্ত মাখা শরীর নিয়ে মা যখন এই কথা বলে, প্রতিবেশীরা ওই সন্তানকে মার করে সন্তানকে ফিরাইয়া দেয়। ওই সন্তানকে কোলে নিয়ে মা রক্ত মাখা শরীর নিয়ে মুস্কি মুস্কি হাসে আর কয় জাদুমণি রে, তোর কারণে বুঝি আমার এত কষ্ট হইছে রে। আল্লাহ আমারে ফিরাইয়া দিছে, তোর কারণে কত কষ্ট করছি রে। জাদুমণি হাসে, এ জাদুমণি 10 মাস 10 দিন কষ্ট করছি রে বাবা। কত কষ্ট দিয়ে তুই জমিনে আইছো রে বাবা, দুনিয়াতে আইছো। মা হাসে, নাকে চুমকায়, মুখে চুমকায়, গালে চুমকায় সন্তানের। প্রতিবেশী মা বোনেরা কয় কি গো, ঘন্টার পর ঘন্টা অজ্ঞান ছিল, এখন দিবাক্কা সন্তান পায়া খুশি, এখন দিবাক্কা হাসো, গালে চুমকাও, মুখে চুমকাও। ওই মাটা ডাক দিয়ে বলে প্রতিবেশী মা বোনেরা গো, ও মা বোনেরা তোমরা কি জানো না, জানো না, জানো না, এই মুহূর্তে আমার কলিজার টুকরা জাদুমণির সন্তানকে কুলে পাইয়া আমি মা 10 মাস 10 দিনের কষ্টের কথা সেকেন্ডের ভিতরে বুইলা গেছি। এই হলো মা, এই হলো মা, এই হলো মা যার মা নাই।
এই দুঃখিনী মা হাইরে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাপন, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাপন। মাগো তোমার মতন না কেহ আমায় কাছে টানি, মাগো তোমার মত লয় না কেহ আমায় কাছে টানি। একটা বুড়ো চোখের পানি মা বাবার মহব্বতে পালন আজকের মাহফিল সাক্ষী। ওই মা বাবার কবরটাকে সন্তানের চোখের পানির বিনিময়ে জান্নাতের বাগান বানায় দিল। মাগো তোমার মত লয় না কেহ আমায় কাছে ঠানি, আঁচল দিয়ে মুছে না কে আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী মা, তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি, কেমন করে দেব মাটি তোমার কবরে মা, তুমি আমার আগে যেও না গো মোরে মা, তুমি আমার আগে যেও না গো মোরে। সকলে বলুন মারহাবা। ওই মা বাবার পায়ের নিচে হলো সন্তান তোমার জান্নাত। মা বাবার মনে কষ্ট দিও না, দুঃখ দিও না। ওই মা বাবাকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে মক্কা মদিনার ইমাম হও, যত ইবাদত বন্দি করো যাই হও না কেন কোনো কাজে আসবে না। কথা বলুন ঠিক কিনা? সব আমল বরবাদ হয়ে যাবে মা বাবার মনে দুঃখ কষ্ট দেওয়ার কারণে। কথা বলুন ঠিক কিনা? এই যুবক, ওই মা বাবার পায়ের নিচে যুবক তোমার জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ওই মা বাবার পায়ের নিচে হলো সন্তান তোমার জান্নাত। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন ওই মা বাবার চেহারার দিকে হাসি মুখে তাকাও, এক নজরে তাকাও, একটি কবুল হজ। একবার তাকাইলে একটি কবুল হজ। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো, আমি যদি আমার মা বাবার চেহারার দিকে 100 বার এক নজরে তাকাই আমার কি 100 কবুল হজের সওয়াব হবে? আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে, আমার প্রাণের সাহাবীরা রে, 100 বার যদি তোমার মা বাবার চেহারার দিকে এক নজরে তাকাও আমার আল্লাহ পাক 100 কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দান কইরা দিব। মা বাবার দাম আছে না নাই? মা বাবাকে কষ্ট দিন না। এই যুবক ভাইয়েরা, মা বাবার দোয়া নিয়ে ঘর থেকে বের হয়ো, মা বাবার দোয়া নিয়ে বাসা থেকে চাকরিতে যাও, ব্যবসাতে যাও, মা বাবার দোয়া নিয়ে রে প্রবাসে যাও, প্রবাসে যাও, প্রবাসে যাও গো। মা বাবার সঙ্গে সদাচরণ করো, সৎ ব্যবহার করো, নরম ব্যবহার করো, গরম না। সুন্দরী রমণী পাইয়া ওই মা বাবাকে ভুইলা যাও না। একদিন তুমিও তো এমন হইবা, বেশি দিন না। ঠিক কিনা বলুন? ঠিক কিনা? এই যে আপনারা যারা বৃদ্ধ হয়েছেন, আপনারা কি বৃদ্ধ ছিলেন? আপনারা এক সময় যুবক ছিলেন। কথা কোন ঠিক কিনা? আমি এক সময় শিশু ছিলাম, এখন যুবক। কথা কোন ঠিক কিনা? এক সময় আবার বৃদ্ধ হব, হব কি হব না? কিন্তু বাবা সবাই একদিন, এই যে মুরব্বী এক সময় ইয়াং জেনারেশন ছিল, আজকে মুরব্বী হয়ে গেছে। যুবক ভাইয়েরা, আজকে তুমি শক্তির জোরে, আজকে তোমার দেহের মধ্যে শক্তি আছে, সৌন্দর্য আছে, টাকা আছে, পয়সা আছে, তুমি আজকে বাহাদুরি করো। মা বাবাকে তুমি কি করলা? কষ্ট দিলা, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলা। একদিন তুমি যখন বৃদ্ধা হইবা তোমার ছেলে মেয়েরাও তোমাকে এমন আচরণ করবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য যুবক, যুবক ভাইরা, মা বাবাকে দুঃখ দিও না। মা বাবার দোয়া সন্তান আল্লাহর ওলি হয়, মা বাবার দোয়া সন্তান হট্টালিয়ার মালিক হয়। কথা কোন ঠিক কিনা?
এই বাবা আমি আজকে এই পর্যন্ত আসার মূল অবদান হচ্ছে আমার মা বাবার দোয়া। মা বাবা এখন মা আমার জন্য দোয়া করে। মাহফিলে আসার সময় বইলে আসি, মা মাহফিলে যাচ্ছে, যাও আল্লাহ রাওলা, যতক্ষণ পর্যন্ত বাসায় না ফিরেছি রে ওই জনম দুঃখিনী মা বলে এখনো বাবা রে এত রাত হইছে বুঝি এখন পর্যন্ত ঘুমাই নাই। রাতের 1টা হোক 2টা হোক 3টা হোক, একটা ডাক দিতে দেরি হয়, ওই মা দরজাটা খুলতে দেরি করে না। এর নামই হলো মা, এর নাম হলো মা। ওই মা বাবার দোয়া নিয়ে বেঁচে থাকো। ওই মা বাবার দোয়া, চাকরিতে যাও, ব্যবসাতে যাও, মা বোনদেরকে বলবো, মা বোনেরা গো, তোমরা যারা আজকে পুত্রবধূ হিসেবে আসো, তোমরা তোমাদের শ্বশুর শাশুড়িকে অনুরোধ করে বলে দেয়া যায়, তোমরা তোমাদের শ্বশুর শাশুড়িকে মা বাবার মতো দেখবা। কথা কোন ঠিক কিনা? আবার একদল শ্বশুর শাশুড়িও আছে, তাদেরও দোষ আছে গো। ওই পরার জিডারে পাইয়া যেমনে মনে ধরে ব্যবহার করে কি করে না? মুরব্বী বাবারা, যারা শ্বশুর হয়েছেন, যারা শাশুড়ি হয়েছেন, আরেকজনের মেয়েটা আপনার ঘরে আসছে গো, আপনার মেয়েটা অন্যের ঘরে গেছে, একটা জিনিস চিন্তা করবেন। কি জিনিসটা হলো, বিষয়টা হলো, অন্যের মেয়েটা আপনার ঘরে আসছে, ওই মেয়েটাকে আপনার ঘর থেকে যে মেয়েটা বিদায় হয়েছে আরেকজনের ঘরে, ওই মেয়েটার মতো ওই মেয়েটার আপনি দেখেন। ঠিক কিনা বলুন, ঠিক কিনা? যে আমার মেয়েটাও তো অন্যের ঘরে গেছে গো, আর অন্যের মেয়েটা আমার ঘরে আসছে, ওই মেয়েটাকে আমি মেয়ের মতো দেখবো, মেয়ের মতো। ওই মেয়েটাও আপনাকে মা বাবার মতো দেখবে। আর আপনার ঘর থেকে যে অন্যের ঘরে নামে গেছে রে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে, ওই মেয়েটাকেও তারাও মেয়ের মতো দেখবে। কথা বলুন ঠিক কিনা? এটা বদলা বদলা। কিছু শ্বশুর শাশুড়ি আছে পরের জিডারে পায়া অত্যাচার করে, বেবিচার করে, পরে কি করে না, বিভিন্ন ভাবে জুলুম করে। আসলে এগুলি শিক্ষার অভাব থাকার কারণে, শিক্ষার অভাব। একটি জিনিস পরিষ্কার ভাষায় খেয়াল রাখবেন, পরের জিটাকে যদি আপনি জির মতো দেখেন, আপনার জিটাকে ওই মানুষগুলি মেয়ের মতো দেখবে, জিয়ের মতো দেখবে। কথা কোন ঠিক কিনা? আর যুবক ভাইদেরকে বলবো, তোমরা কি করবা? মা বাবার সেবা করবা, মা বাবার খেদমত করবা। আজকাল ডিজিটাল যুগে, বর্তমান যুগে মা বাবার খেদমত নাই বললেই চলে। যুবকরা মা বাবার কথাই শুনে না, মা বাবার নাম গন্ধই শুনতে পারে না। আমাদের এলাকায় একদল যুবক আছে, কথা কোন ঠিক কিনা? বাসা ভাড়া করে তাকে ঢাকা শহরে 20,000-30,000 টাকা বেতন। কেউ হুজুর এতগুলো বেতন পাই, স্বামী স্ত্রী দুজনে খাই, কিন্তু টাকার তো কোনো পাত্তা পাই না। বুঝলাম না, আসলে তো বরকত নাই। কথা কোন ঠিক কিনা? এটার মধ্যে কি নাই? আপনি সন্তান, আমি সন্তান, এই ইনকামের মধ্যে আমার মার হক রয়েছে, বাবার হক রয়েছে, ভাইয়ের হক আছে, বোনের হক আছে, আত্মীয়স্বজনের হক আছে, সবগুলি হক মাইরা এসআইসি কি জানেন শহরে একা খাইবো, এলখা এলখা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ করবে 50,000, দেখতে না, এটার মধ্যে কোনো রহমত নাই। কথা কোন ঠিক কিনা? এটার মধ্যে বরকত নাই, এটার মধ্যে গজব। কথা বলেন, কথাগুলি কিন্তু শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু কথাগুলি বাস্তব। আমিও প্র্যাকটিক্যালি ভাবে আমি পরীক্ষা করে দেখছি। আমি যখন, আমরা 6 ভাই, আমি আমার ফ্যামিলির কথাটা বলছি, আমরা আল্লাহর মাল 6 ভাই। কয় ভাই? আলহামদুলিল্লাহ, আমরা 15 বছর, 17 বছর, 10 বছর, 12 বছর, 6 ভাইয়ের মধ্যে 5 জনে বিয়ে করছে, একটা ছোট ভাই আছে। আমরা এখনো একটা ডেগের ভাতই খাই। মাথাবা কইতেন না? একটা ডেগের ভাত খাই এখনো 6টা ভাই। মা আছে, বাবা নাই, 5টা বউ, তারাও বোনের মতো মিলামিশা চলে। মাঝে মধ্যে একটা টিপ দিয়া দেখি যে আর কত খাইতাম একা, এখন তো মনে হয় আলগা টালগা হওয়ার দরকার। তো আমার বিবি সাহেব উঠে বললেন, আলগা তো লাগবো, যতদিন শাশুড়িটা আছে থাকি না। মাথাবা কইতেন না? এই যে একটা কথা বললেন, এটাই তো অনেক কিছু। অর্থাৎ আমার মা যতদিন আছে, বৃদ্ধ হয়ে গেছে, আর কয়দিন বাঁচবে আমি একটু টেস্ট করে দেখি আর কি, বুঝেন না? একটু মাঝে মধ্যে দেখুন লাগে। এখন দেখা যায় আমার উল্টা ফরা দে। এমন মেয়ে লোক, এমন নারী আছে না নাই? এমন জ্ঞানী গুণী মহিলা আছে না নাই? আছে বাবা। এইগুলি কি এইভাবে সেইভাবে রাখতে হয়?
এটা তো নষ্ট করে লাগিয়েছে যুবকটি, কথা কোন ঠিক কিনা? আচার আচরণ বিভিন্ন ভাবে জুলুম অত্যাচার করার কারণে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। সেই জন্য তাদেরকে সেইভাবে রাখতে হবে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমরা 6 ভাই একত্রে আছি। যায়ের একদিন আমাদের এলাকায় গিয়ে খোঁজখবর নিয়েন, বক্তা দাওয়াত করবেন, বেড়ায় আসবেন, আর খোঁজখবর নিবেন বক্তার আলামতটা, অ্যাড্রেসটা কিছু নিয়ে আসেন না। ভালো না মন্দ একটু যাই না আসেন, কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনাদের দোয়ার বরকতে আমার মা আছে, 6 ভাই মিলেমিশে আছি, 5টা বউ মিলেমিশে চলে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমার 2 ছেলে 1 মেয়ে। এই যে ইদানিং 4-5 দিন আগে আমার একটা ছেলে হইছে, আলহামদুলিল্লাহ কোন হইছে যে এখন পর্যন্ত কোলে নিতে পারছি না, টাইম নাই, কথা বুঝেন নাই? এই যে মাহফিলে আসলাম, যাইতে যাইতে সকাল হবে, সকাল 7টা-8টাও হতে পারে, কারণ অনেক দূর তো। এবার গিয়ে নামাজ টামাজ পড়ে ঘুমাবো, আবার উঠা এই জোহরের টাইম হয়ে যাবে, ওইটা গোসল করবো, নামাজ পড়ে আবার মাহফিলের জন্য রওনা হয়ে যাবো। বাচ্চা কোলে নেওয়ার দেখার টাইম আছে? এই যে মাহফিলগুলো যে রাইখা তুইছি, তবু আলহামদুলিল্লাহ, কথা কোন ঠিক কিনা? দিনের খেদমতে আসি, সুন্নিয়তের খেদমতে আসি, আল্লাহর হাওলা করে দিয়ে আসছি। আমার মা সেদিন বলছিলেন, যেদিন আসছি মাহফিলে, সেই দিন মাহফিল ছিল আমার 2টা, মৌলভীবাজার আমার 2টি প্রোগ্রাম। আসার সময় আমার ওয়াইফ, আমার বাচ্চার মা বললেন, মানে চেহারাটা মলিন, মানে আমি বুঝতে পারলাম মনে হয় সম্ভবত ব্যথা শুরু হয়ে গেছে। প্রসব একটা ব্যথা আছে না, এটা কি লজ্জার বিষয় না? এটা কিন্তু সব মা বোনদের হয়, এটা একটা বিপজ্জনক। তখন আমি আমার মাকে বললাম এই ঘটনা। আমার মা বললেন, বাবা যাও, মাহফিলে যাও, আল্লাহ ভরসা, আল্লাহর আল্লাহ, যেটা করে আল্লাহই করব। আমার মা যখন অনুমতি দিছে, বিনা দলিলে আমি হাসি মুখে চলে আসলাম আল্লাহর হাওলা করে দিয়া। প্রথম মাহফিল করে, দ্বিতীয় মাহফিল শেষ করে যখন গাড়িতে উঠলাম, সংবাদ আসলেন আপনার ছেলে হয়েছে। মারহাবা কর, তাহলে খুশি রে বেজার। আর আমি তো আল্লাহ রসুলের নাম তো মনে করেন মাহফিলে লইতে আছি, দোয়া দুরূদ পড়তে আছি, আল্লাহর কাছে পানা চাইতে, আল্লাহ এই বিপদটা থেকে তুমি আল্লাহ বাঁচাও, আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি যদি হেফাজত না করো কে করবে? সবাই দোয়া, এই দোয়ার বরকতে আল্লাহ পাক বিপদ মুসিবত থেকে উদ্ধার করছে। আল্লাহর মাল 2 ছেলে হয়েছে, 1 মেয়ে। দোয়া করবেন যেন ওই ছেলে মেয়েদেরকে যেন ইসলামী সুশিক্ষায় শিক্ষিত, যেন মানুষের মতো মানুষ যেন বানাইতে পারি, আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা রে, এখনো সময় আছে। যদি মা বাবার কাছে ভুল করে থাকো, অন্যায় করে থাকো, গিয়া মাকে একটা মা বলে একটা ডাক দেও, কথা কোন ঠিক কিনা? ওই মা, ওই সন্তানের মুখে মা ডাকটা শুনতে দেরি হবে, তোমার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করতে দেরি করবে না। এখনো সময় আছে, যাও। মা বাবার সঙ্গে বিয়াদবি করছো, মা বাবার কাছে গিয়ে পাউডার ধরে লাও, হ্যাঁ আমি তো ক্ষমা করছি, আম্মা আমি তো ভুল করছি, আমার ক্ষমা করে দাও। দেখবেন হাসতে হাসতে ক্ষমা করে দিব, কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? সেই জন্য এইগুলি কথা শোনার জন্যই, বুঝার জন্যই আজকের মাহফিল, কথা বলেন ঠিক না বেঠিক? মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হক হালাল মেনে চলবেন, মুরব্বিদেরকে ইজ্জত সম্মান, পিতা মাতার খেদমত, হক হালালে চলবেন, মসজিদের সাথে সম্পর্ক রাখবেন, কথা কোন ঠিক কিনা? সুসম্পর্ক রাখবেন, মা বাবার খেদমত করবেন। বলে হুজুর আমার মাও নাই বাবাও নাই, আমি কি করব? 5 ওয়াক্ত নামাজ শেষে ওই মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়া করবেন। সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস শরীফ, কুলহু শরীফ পড়বেন, 3 বার দুরূদ শরীফ পড়া আপনি নিজে নিজে দোয়া করবেন, চোখের পানি ছাড়বেন। 4তে দেরি হবে, আপনার মা বাবা কবরের আযাবটা আমার আল্লাহ পাক বন্ধ করতে দেরি করবে না। ওই আমি করিনি, করিতে পারিনি, আমি করিনি, করিতে পারিনি পিতা মাতার খেদমত, করিও মা বাবার খেদমত, ঠিক কিনা? সকালবেলা নিয়ে আবার বলেন যে সুরে বেলে গান গায়ে গেছে, এগুলা কিন্তু বাবা শান, কথা কোন ঠিক কিনা? করিও আমার উম্মত, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো বেঁচে তাকে, কথা কোন ঠিক কিনা? ওই আমি সেজিলি, সেজিতে পারিনি, সেজিও আমার উম্মত,
করিও মা বাবার খেদমত, করিও পিতা মাতার খেদমত। আল্লাহু আকবার। খুশি না বেজার? খুশি না বেজার? আওয়াজ বল, খুশি না বেজার? একজন 100 টাকা আমার শান সইনা দিলেন, আল্লাহ পাক যেন ওনার মনের নেক মাকসুদ আল্লাহ পাক পূরণ করে দেয়। সকলে বলে আমিন। ওনাকে যেন আশিকে রাসূল হুসাইনের সৈনিক হিসেবে কবুল করে। সকলে বলে আমিন। সেই জন্য আসুন, এই মসজিদের উন্নয়নের জন্য, এই মসজিদের উন্নয়নের জন্য আপনারা যার যতটুকু তৌফিক আছে, তৌফিক অনুযায়ী আপনারা বলেন, সিজনে দান আছে না নাই? কেউ 50 মন, 100 মন, 200 মন দান পান, এখান থেকে 2, 4, 5 মন যদি আল্লাহর ঘরে দিয়া দেন, কমবে? কমবে? কমবে না। তো আপনারা স্ব ইচ্ছায় বলেন যে হুজুর আগামী এই সিজনে দান পেয়ে অথবা টাকা পয়সা যার যতটুকু তৌফিক আছে তৌফিক অনুযায়ী বলেন যে হুজুর আমরা এতটুকু দিব। কে আছেন দানে চাইলে ডাইলে টাকা পয়সা কে দেউন না? কে কি দেউন না আছেন বলেন? মসজিদের উন্নয়নে, মসজিদের কাজে বলেন, আপনারা স্ব ইচ্ছায় বলেন। হ্যাঁ বলেন, কে কি দিবেন বলেন? কেউ বাইরে কি